আপনারা কি জানেন ভারতের আকাশে যে বড় ক্রাইসিস চলছে তার পেছনে কত বড় গেম চলছে? ইন্ডিগো, যা 2006 সাল থেকে দেশের সবচেয়ে বড় এয়ারলাইন, হঠাৎ করে একের পর এক ফ্লাইট ক্যান্সেল, ডিলে আর গ্রাউন্ডেড। মানুষ ভাবছে এটা কিভাবে সম্ভব। দেখুন, যখনই কোনো এয়ারলাইন ভেঙে পড়ে তার তিনটে বড় কারণ থাকে। প্রথম, অপারেশনাল ফেলিওর, অর্থাৎ ফ্লাইট ম্যানেজমেন্ট সমস্যা। দ্বিতীয়, ফিনান্সিয়াল পুশ, খরচ বাড়ে, রেভিনিউ কমে। আর তৃতীয় সমস্যা, ম্যান পাওয়ার ক্রাইসিস, বিশেষ করে পাইলট সংকট। আর ইন্ডিগোর ক্ষেত্রে মূল ধাক্কাটা এসেছে তৃতীয় দিক থেকে, অর্থাৎ পাইলট ট্রেনিং ক্রাইসিস। ডিজিসিএ, যারা এভিয়েশনের সেফটি দেখভাল করে, 2025 সালে খুঁজে বের করে যে ইন্ডিগোর বহু পাইলটের ট্রেনিং সঠিকভাবে হয়নি। তাই ডিজিসিএ ইন্ডিগোকে নোটিশ দিয়ে দেয়। এতে ইন্ডিগোর হাতে হঠাৎ পাইলটের ঘাটতি তৈরি হলো, আর বহু ফ্লাইট সরাসরি গ্রাউন্ডেড। এখন সমস্যা আরো বড়, নতুন পাইলট আছে কিন্তু তারা ট্রেনিংহীন, তাই সবাইকে নতুন করে পাইলট ট্রেনিং নিতে হবে। এখানেই আসে বড় গেম। ভারতের যে কোম্পানি সবচেয়ে বড় পাইলট ট্রেনিং সংস্থা, গত বছর সেই সংস্থার 75% শেয়ার কিনেছে আদানিজি। মানে এখন যত পাইলট ট্রেনিং নেবে, যত ফ্লাইট ইন্ডিগোকে নতুন পাইলট দিয়ে চালু করতে হবে, তার ডাইরেক্ট লাভ যাবে আদানিজির কাছে। এই কারণেই অনেকে বলছে ইন্ডিগো ক্রাইসিস শুধু এয়ারলাইন সমস্যা নয়, এটা একটা বড় পাওয়ার গেম।